জামাই, ও জামাই, বলো না ভালোবাসি। 12 বছরের মেয়ে রিনির মুখে এই ডাক শুনতেই হৃদয়ের মেজাজ তঙ্গে উঠে গেল। কি একটা মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে। ছোট্ট একটা মেয়ে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আর হবেই বা কী করে, বয়স তো হয়নি। হৃদয় যেই উঠে চলে যাবে ঠিক তখন রিনি ডেকে উঠল। কি হলো জামাই, চলে যাচ্ছ কেন? আমার সাথে কথা বলবে না বুঝি? হৃদয় রাগান্বিত মুখে হাসি দিয়ে বলল, তুমি থাকো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। রিনি হৃদয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, কোথায় যাবে? বিদেশে চলে যাব। রিনি বাচ্চা সুলভ খুশি হয়ে বলল, ও তাই বুঝি? যাও, আর মনে করে বিদেশ থেকে আসার সময় আমার জন্য এত চকলেট আনবে। নিয়ে আসবো। হৃদয় চলে যেতে যেতে পেছন ফিরে রিনির মুখটা একবার দেখে নিল। এরপর নিজের রুমে এসে রেডি হয়ে নিচে নামলো। বসার সবাই জন্য অপেক্ষা করছিল এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। হৃদয় নিচে আসতেই সবাই হৃদয়ের চোখ মুখ দেখে বুঝে গেল হৃদয় এখনও রেগে আছে। আর রেগে থাকবে নাই বা কেন? হৃদয়ের বয়স মাত্র 20, এখনই কি তার বিয়ের বয়স হয়েছে? সবাই জোর করে হৃদয়ের চাচাতো বোন রিনি, যার বয়স কিনা 14, তার সাথে কি করে বিয়ে পড়িয়ে দিল। ভাবতে হৃদয়ের বুক ফেটে চিৎকার আসছে। মনে মনে ঠিক হলো, শুধু একবার এই বাড়ি থেকে বের হতে পারলেই হলো, আর ফিরবেই না। হৃদয় কেমন চুপচাপ দেখে হৃদয়ের বাবা হামিদ চৌধুরী বলে উঠলেন, হৃদয়, কি এত ভাবছো? চলো যাওয়া যাক। হৃদয় গম্ভীর হয়ে বলল, চলো। হৃদয় যাওয়ার আগে তার মা মাহিমা চৌধুরী থেকে বিদায় নিল। এরপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। হামিদ চৌধুরী ও রিনির বড় ভাই রিহান, এ দুজনে মিলে হৃদয়কে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেল। সন্ধ্যা আগ মুহূর্তে রিনি বায়না ধরেছে হৃদয়কে সামনে থেকে দেখবে, হৃদয়ের সাথে কথা বলবে। সবাই নানানভাবে রিনিকে বোঝাচ্ছে, কিন্তু রিনির নাছোড়বান্দা। সে হৃদয়ের সাথে কথা বলবে মানে বলবেই। অনেক বোঝানোর পর রিনিকে একটু শান্ত করা গেলেও বারবার বলে উঠছে তার জামাই নাকি তাকে রেখে চলে গিয়েছে। সবাই রিনির কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। রিনি যে জেদি মেয়ে, তাকে বুঝ দেওয়ার সাধ্য আছে একমাত্র তার বাবার। সবাই তার অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর রিনির বাবা হাবিব চৌধুরী বাড়িতে ফিরলেন। রিনি দৌড়ে গেল তার বাবার কাছে, কাঁদো কাঁদো স্বরে বলল, জানো বাবা, হৃদয় ভাইয়া আমাকে রেখে চলে গিয়েছে অনেক দূরে। আমি এখনকার সাথে কথা বলবো। হাবিব চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হৃদয় ভাইয়া চলে গিয়েছে তো কি হয়েছে? তুমি রিহানের সাথে কথা বলবে, আর তোমার হৃদয় ভাইয়া কিছুদিন পরেই চলে আসবে। মাত্র কিছুদিনের জন্যই তো, বলো। আর হৃদয় আসার সময় তোমার জন্য চকলেট, তারপর আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবে। সত্যি বলছো বাবা? সত্যি বলছি। রিনি তার বাবার সাথে কথা বলে খুশি মনে নিজের ঘরে চলে গেল। হাবিব চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলে বসে রইলেন। হামিদ চৌধুরীও এসে তার পাশে বসলেন। হামিদ চৌধুরী ও হাবিব চৌধুরী তারা দুই ভাই। হামিদ চৌধুরী বড়, তার স্ত্রী মাহিমা চৌধুরী, তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম শেখজাদ হৃদয় চৌধুরী, বর্তমানে নিজের কেরিয়ার তৈরি করতে দেশের বাইরে চলে গিয়েছে। এবং মেয়ের নাম রিধি, ওর বিয়ে হয়ে গিয়েছে। রিধিও স্বামীর সাথে দেশের বাইরে রয়েছে। আর হাবিব চৌধুরী হামিদ চৌধুরীর ছোট ভাই, তার স্ত্রী হেনা চৌধুরী, তাদেরও এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ইশতিয়াক রিহান চৌধুরী এবং মেয়ের নাম রিনি চৌধুরী, যার বয়স 12 বছর। হৃদয়ের সাথে রিমির বিয়ে পড়ানোর একটাই কারণ, তা হলো হৃদয়কে দেশে ফিরানো। হৃদয়ের হাবভাব দেখে সবাই বুঝে গিয়েছিল যে হৃদয় বিদেশে নিজের কেরিয়ার গড়ে আর বাড়ি ফিরবে না। তাকে ফেরানোর জন্য এই বিয়ে। আর তাছাড়া রিনি সবার আদরের, তাই তারাও চান না রিনি বড় হয়ে অন্য বাড়ির বউ হয়ে যাক। এখন দুজনের বয়স খুব কম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজেরাই সব গুছিয়ে নেবে। আস্তে আস্তে 6টা বছর কেটে গেল। রিনি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। রিনির মাঝে এখন আর ছোটোবেলার বাচ্চামোর স্বভাব নেই। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, বেশ জেদি আর রাগী। অন্যদিকে রিহান ও বাবা চাচাদের সাথে নিজেদের
কোম্পানির দেখভাল করেছে। এতগুলো বছর কেটে গেল, কিন্তু এর মাঝে হৃদয় আর বাড়ি ফিরেনি। ফোনে সবার সাথে কথা হয়, কিন্তু রিনি এই 6 বছরে একটি বারও হৃদয়ের সাথে কথা বলেনি। কথা বলেনি বলতে বলতে হৃদয়ও কোনোদিন কথা বলতে ইচ্ছে পোষণ করেনি। ঠিক তেমন রিনিও কথা বলতে চাননি। একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে হাবিব চৌধুরী, মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী তারা 4জন কথা বলছিলেন, আর অন্যদিকে রিহান আর রিনি টিভি দেখছে। এর মাঝে হঠাৎ রিহানের ফোন বেজে উঠল। রিহান ফোন সামনে আনতেই রিনি আর চোখে ভাইয়ের ফোনের দিকে তাকালো। দেখলো হৃদয়ের নাম। রিনি মুখ ভেঙচি কেটে টিভি দেখে মনোযোগ দিল। রিহান কল রিসিভ করে বলো, হ্যালো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বলে রিহান মাহিমা চৌধুরীর হাতে ফোনটা দিয়ে বলল, বড় আম্মু, তোমার ছেলে কল দিয়েছে। মাহিমা চৌধুরী ফোনটা নিয়ে কথা বলতে শুরু করলেন, আর এ দেখে রিনের গা পিত্তি জ্বলে উঠল হৃদয়ের নাম গান শুনে। সবার টুকটাক কথা হলো হৃদয়ের সাথে। শেষ মুহূর্তে মাহিমা চৌধুরীর ফোনটা রিনির সামনে এনে বললেন, রিনি, হৃদয়ের সাথে কথা বলবি? রিনি এক শব্দে বলে উঠল, আমি তোমার ছেলের সাথে কথা বলবো না। হেনা চৌধুরী পাশ থেকে বলে উঠলেন, ওভাবে বলছিস কেন, কথা বল। রিনির মাথায় রক্ত উঠে গেল এমন কথা শুনে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি ওনার মতো লোকের সাথে কথা বলার প্রয়োজন মনে করি না। ওপাশ থেকে হৃদয় সব শুনছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। হৃদয় মনে মনে বলে উঠল, ও নিজেকে ভাবেটা কি? আমার মতো লোকের সাথে কথা বলতে চায় না? ও আমাকে কি বোঝাতে চাইছে? রিয়ান ছো মেরে ফোনটা নিয়ে বলো, ভাইয়া কিছু মনে করো না, আসলে রিনি বুঝতে পারেনি যে তুমি কল দিয়েছ, ভেবেছে অন্য কেউ কল দিয়েছে। পাশ থেকে রিনি রিহানের বলল, ভাইয়া কেন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছো? আমি হৃদয় ভাইকেই বলছি, আশা করি উনি শুনেছে। হৃদয় রিহানকে বলল, ওকে আবার বলতে বল কথাটা, আমিও শুনি একবার, ও নিজেকে ভাবেটা কি? রিনি রিহানের কাছে থাকায় ওপাশে হৃদয়ের বলা কথাটা শুনতে পেরেছে। অল্প লাউডে ছিল কলটা। রিনি রেগে গিয়ে রিহাবকে বলে, ভাইয়া আমি কোনো ওনার কথার নিজের কথা আবার রিপিট করতে যাব? ওনার বুকের পাটা থাকলে আমার সামনে এসে বলতে বলো কথাগুলো। ওপাশ থেকে হৃদয়ের কথা আসলো না। রিহান বলে উঠল, ভাইয়া কথা বলছো না যে? মিনিট 2 পর হৃদয় কাট কাট গলায় বলে উঠল, আমি আমার বুকের পাটা নিয়ে আসছি, তোর বোনকে রেডি থাকতে বল। রিনি রেগে গিয়ে হৃদয়ের উদ্দেশ্যে বলল, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আর তোমার মতো লোকের ফালতু কথায় ভয়ে চুপসে যাব প্রশ্নই আসে না। হৃদয় ওপাশ থেকে বলে উঠল, তুই যখন আমার বুকের পাটা নিয়ে প্রশ্ন তুলছিস, আমি নিজের বুকের পাটা নিয়ে তোর সামনে হাজির হব। তুই শুধু একটু ওয়েট কর, তোকে ঠিক করতে আমি আসছি। তোকে এত সাহস কে দিয়েছে আমিও দেখব। রিনি ওপাশ থেকে কিছু বলতে যাবে, ঠিক তখন রিহান কল কেটে দিল, না হলে ঝড় উঠে যাবে। রিনির আগে ফুটছে, এত বছর পর দুজনের মাঝে কথা হলো, তাও আবার কিনা ঝগড়া দিয়ে। সবাই নির্বাক দর্শক হয়ে দেখলো দুজনের এমন ঝগড়া। অবশ্য সবার একদিকে ভাবনায় পড়ে রইল, হৃদয় আদৌ কি আসবে? রিনির আগে ফুসতে ফুসতে নিজের রুমে চলে গেল। রুমে এসে বিড়বিড় করে হৃদয়কে হাজারটা গালি দিচ্ছে। নিজেকে কী ভাবে আল্লাহই জানে। হায়, আমাকে বলে ওয়েট করতে, কী বা করবে এসে? শুধু কথার বেলায় বড় বড় কথা। এতদিন কথা বলেননি ঠিকই ছিল, সব হয়েছে বড় আম্মুর জন্য। তাকে কে যে বুদ্ধি দিয়েছিল ওই জল্লাদটার সাথে কথা বলার জন্য। আসুক শয়তানটা, আমিও দেখব ও আমাকে কি করে। হৃদয় ফোন রেখে দেওয়ার পর কোনো মতে নিজেকে শান্ত করতে পারছে না। কয়েক বছর আগেই সেই পিচ্ছি মেয়েটা, যে কিনা তাকে বলছে বুকের পাটা থাকলে সামনে গিয়ে কথা বলতে। হৃদয় আর যাই হোক, এত বড় অপমান কিছুতে মানতে পারবে না। নিজের ইমেজে ধরে রাখতে রিনির মুখোমুখি হবে। ঘণ্টাখানিক পর মাহিমা চৌধুরী আসলেই রিনির ঘরে। রিনি পড়তে বসেছিল। মাহিমা চৌধুরী রিনির পাশে এসে দাঁড়ালেন। রিনি বইয়ের দিকে তাকিয়ে আছে। মাহিমা চৌধুরী রিনির চুপচাপ থাকা মোটেও পছন্দ করেন না। মাহিমা চৌধুরী রিনির মাথায় হাত রেখে বললেন, কী রে, এখনো রেগে আছিস বুঝি? না, তাহলে যে খেতে গেলি না? এমনি ভালো লাগছিল না। মাহিমা চৌধুরী রিনির থুতনিতে হাত রেখে বলে উঠলেন, দেখে কি হয়েছে? কিছু হয়নি বড় আম্মু।
আমার থেকে লুকাচ্ছিস? হৃদয়ের কথায় এখনও মন খারাপ করে আছিস? বড় আম্মু, তোমার কি মনে হয় তোমার ওই জল্লাদ ছেলেটার কথায় আমি মন খারাপ করে থাকবো? সে তো বছরে দেশে আসলো না, আর এখন নাকি আমাকে ঠিক করতে দেশে আসবে? ওনার আজব আজব কথা শুনলে মনে হয় বাড়ি বাড়ি ছেড়ে চলে যায়। কি জানি, একমাত্র আল্লাহ জানে এই ছেলে বাড়ি ফিরবে কি না। এখন নিচে চল, খাবার খাবে, অনেক রাত হয়েছে। চলো। রিনি মাহিমা চৌধুরীর সাথে নিচে চলে এলো। ড্রয়িং রুমে হাবিব চৌধুরী আর হেনা চৌধুরী বসেছিলেন। হেনা চৌধুরী রিনিকে দেখে বলেন, কী রে, তোর রাগ কি কমেছে, নাকি আমাকে আলাদা করে রাগ ভাঙাতে হবে? রিনি কোনো উত্তর করল না। মাহিমা চৌধুরী বললেন, আহ হেনা, থাম তো, মেয়েটাকে মাত্রই বুঝিয়ে নিয়ে আসলাম, আর তুই আবার রাগিয়ে দিচ্ছিস। ভাবি, তুমি ওকে আশকারা দিয়ে যাচ্ছ, মাথায় তুলেছ। আজ ওকে ভালোভাবে বললেই হৃদয়ের সাথে কথা বলতে, কিন্তু ও কী করলো? হৃদয়ের সাথে ঝগড়া বাঁধানোর মতো কথা বললো। বলি, ছেলেটা কত দূরে রয়েছে, ওর সাথে ভালোভাবে কথা বলতে কি হতো? রিনি মায়ের কথার জবাবে বলল, আমি ওনার সাথে ভালো করে কথা বলতে পারবো না। এই এতদিনে তো আমার কথা একটিবারের জন্য বলেনি। এই বাড়িতে যে আমি থাকি বা আমার অস্তিত্ব আছে, সে কি কোনোদিন জানতে চেয়েছে? সেও যেমন জানতে চায়নি, আমিও তেমন জানতে চাইছি না। মাহিমা চৌধুরী রিনির মাথায় হাত রেখে বললেন, কাউকে চিনতে হবে না, এখন থাম। এই বলে মাহিমা চৌধুরী রিনিকে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিলেন। রিনি খাওয়া শেষ করে নিজের রুমে আসলো। এখন আর পড়তে বসবে না, ঘুমিয়ে পড়বে। কাল সকালে আবার কলেজ আছে। রিহাদ ছাদে থেকে মাত্রই রুমে আসলো। ফোন টিপতে টিপতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ফোন ঘাটার পরে যেই ফোন রেখে ঘুমাতে যাবে, ঠিক তখনই ফোনে টুং করে একটা মেসেজ আসলো। রিহান মেসেজটা এড়িয়ে যেতে নিয়েও কেন জানি মেসেজটা সিন করে ফেললো। মেসেজটা দেখার সাথে সাথে রিহান যেন আকাশ থেকে মাটিতে পড়ল। হৃদয় মেসেজ দিয়েছে, পরশু আসছে। রিহান এপাশ থেকে মেসেজ দিল, মানে সত্যি আসছো? পরের দিন সকালে সবাই নাস্তা করতে বসেছে খাবার টেবিলে। রিনি কলেজ ড্রেস পরে একেবারে রেডি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। সাদা কলেজ ড্রেস, চুলগুলো বিনুনি করা আর কাঁধে ব্যাগ। রিনি খাবার টেবিলে এসে কিছু হালকা নাস্তা করে রিহানের অপেক্ষায় বসে রইল। প্রতিদিন রিহানই তাকে অফিসে যাওয়ার পথে কলেজে নামিয়ে দিয়ে যায়। আজ আর এর ব্যতিক্রম হলো না। রিহান এসে নাস্তা করে রিমিকে নিয়ে চলে গেল। রিনি কলেজে পৌঁছেই দেখলো তার বান্ধবী আশা দাঁড়িয়ে আছে। রিনি আশার কাছে যেতেই আশা বলে উঠল, কী রে, কেমন আছিস? ভালো, তুই? আজ তো দেরি করলি কেন? ওই রাস্তায় একটু দেরি হয়ে গেল, চল ক্লাসে যাই। চল। রিনি আশার সাথে ক্লাসে চলে গেল। কলেজ ছুটি হওয়ার পর রিনি বাড়ি কোনো গাড়ি দেখতে না পেয়ে একা একা বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকতেই দেখলো ইলাহি কারবার। মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী ড্রয়িং রুমে সব কিছু উল্টাপাল্টা করে নতুন করে গোছগাছ করছে। রিনি কোনো রকম পাত্তা না দিয়ে চলে যাচ্ছে সিঁড়ির দিকে। হঠাৎ হেনা চৌধুরী ডেকে বললেন, রিনি, শোন তো মা। বলো। কলেজের ড্রেসটা চেঞ্জ করে একটু আমাকে কাজে হাত লাগাতো। আমরা দুজনে পেরে উঠছে না। তোমরা হঠাৎ এতগুলো এলোমেলো করে নতুন করে গোছাচ্ছ, কোনো আত্মীয় আসবে নাকি? হেনা চৌধুরীর উত্তরে বললেন, তেমন কোনো আত্মীয় আসবে না, এমনি আর কি গোছাচ্ছিলাম। আচ্ছা, আসছি আমি। রিনি চলে যাওয়ার পর মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বললেন, ওকে সত্যিটা বলিনি না, কেন যে হৃদয় আসবে। ভাবি, তোমার যা কথা, ওকে যদি বলতাম যে হৃদয় আসবে তাই হাতে হাতে কিছু কাজ করে দে, তাহলে ও এখানে আসতে চাইতোই নাকি? কিন্তু পরে জানলে কি যে করবে। পরেটা পরে দেখা যাবে, আপাতত এখন ওকে কিছু বলার দরকার নেই। রিনি ড্রেস চেঞ্জ করে নিচে আসলো। তার বড় আম্মু আর তার মায়ের সাথে কাজ করতে শুরু করলো। এখনও বুঝিনি যে হৃদয় কাল বাড়ি আসছে। তিনজনের কাজ করতে করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। রিহান আজ আগেই অফিস থেকে ফিরল। বাড়ি ঢুকে সবাই এত কাজ করা দেখে বুঝে গেল এগুলো সব হৃদয়ের জন্য করা হচ্ছে। কিন্তু রিনির কাজ করা দেখে বেশ খটকা লাগলো। রিনি তো জেনে বুঝে হৃদয়ের জন্য এত কাজ করবে না। রিহান রিনির সামনে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, বাহ রিনি, তুই তো ভালোই কাজ করতে পারিস। রিনি টিস্যুটা নিয়ে বলল, কেন, আগে বুঝে দেখিসনি? রিহান ভাবুক গলায় বলল, না তা দেখছি, কিন্তু আজ হৃদয়ের জন্য এত কাজ করছিস, তাই দেখে কেমন জানি লাগছে। রিনি চিৎকার দিয়ে উঠল, কি? আমি ওই জল্লাদ লোকের জন্য কাজ করছি?
রিহান বিষম খেয়ে উঠল। হেনা চৌধুরী এগিয়ে আসলেন, সাথে মাহিমা চৌধুরীও। রিনির আগে ফুঁসতে ফুঁসতে হেনা চৌধুরীর দিকে তাকালো। তার মা বলেছিল বাড়িতে আত্মীয় আসবে, তাই কাজ করে দিতে। আর এখন কিনা শুনছি হৃদয়ের জন্য এত আয়োজন। হেনা চৌধুরী রিহানের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হৃদয়ের আসার কথা রিনি জানে না। রিহান মনে মনে যা ভেবেছিল তাই হলো। তার বোন হৃদয়ের জন্য জেনে বুঝে কোনো কাজ করবেই না। রিহান রেনিকে আরও রাগানোর জন্য বলে উঠল, এই যা, কেন যে হৃদয়ের কথা বললাম। ভালোই কাজ করছিলে, কাজ কর, কাজ করা ভালো। আমি গেলাম। রিনি রিহানের দিকে অগ্নি চোখে তাকালো। রিহান বিস্ফোরণ হওয়ার আগেই কেটে পড়ল রিনির সামনে থেকে। রিনি কি বলবে ভেবে পাচ্ছে না। 2-3 ঘন্টা ধরে বাড়ির একাকার জিনিস এখানে সরিয়ে ঠিক করে গোছাতে গোছাতে নাজেহাল হয়ে উঠেছে। আবার এর মধ্যে শুনলো এগুলো নাকি হৃদয়ের জন্য। রিনি হেনা চৌধুরীর দিকে তাকিয়ে কিছু বলল না। রাগে গটগট করতে করতে নিজের রুমে চলে গেল। মাইমা চৌধুরী এগিয়ে এসে হেনা চৌধুরীকে বললেন, কী ব্যাপার রিনি, কিছু বললো না কেন? হেনা চৌধুরী বললেন, ঝড়ের আগে আকাশটা যেমন নীরব হয়ে থাকে, ও ঠিক তেমন হয়ে আছে। সময় হলে ঠিকই ঝড় উঠাবে দেখো। মাহিমা চৌধুরী মাথা নাড়িয়ে বলে, আমিও তাই ভাবছি। রিনি রুমে এসে গোসল করে বিছানায় বসলো। মনে মনে ঠিক করলো, কাল সে এ বাড়িতে থাকবেই না। হৃদয় আসলে কোনো মতেই তার মুখোমুখি হবে না। আর হলেই বা কি, যে এতগুলো বছরে কোনো খোঁজ নেয়নি, কথা বলেনি, তার সামনে গেলেই কি আর না গেলেই কি। কিন্তু কালে তো সহজে কেউ রিনিকে কোথাও যেতে দিবে না, এটা নিশ্চিত। রিনি অনেক ভেবে তপ্ত শ্বাস ফেলে ফোনটা হাতে নিল। কলেজ থেকে তার খালাতো ভাই শিয়ামকে কল দিল। শিয়াম তার থেকে 3 বছরের বড়। একমাত্র শিয়ামই পারবে তাকে এখান থেকে নিয়ে যেতে। 2 থেকে 3 বার রিং হতেই শিয়াম কল রিসিভ করলো। রিনি ওপাশ থেকে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, তুই কেমন আছিস? আর বাড়িতে সবাই কেমন আছে? ভালো আছি, আর বাড়ির সবাই ভালোই আছে। ওহ ভাইয়া, শোনো না একটা কথা। হুম, বলো। বলছিলাম ভাইয়া, কাল সকালে আমাকে নিতে আসতে পারবে? হঠাৎ এ কথা বলছিস? খালামণি বকেছে নাকি? না ভাইয়া, আম্মু বকেনি, এমনই। আর কি বলবো বলছিলাম, ও সকালে তো আমি যেতে পারবো না, তুই দুপুরে পর রেডি হয়ে থাকিস, আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ছেলেমেয়ের কথা রেনি একটু স্বস্তি শোনে। অবশেষে কাল আর এই বাড়িতে থাকতে হবে না, আর তার সাথে হৃদয়ের মুখোমুখি হতে হবে না। এর একটু পর রিনি রুমে হেনা চৌধুরী আসলেন। রিনি ফোন থেকে নজর সরিয়ে হেনা চৌধুরীর দিকে তাকালো। হেনা চৌধুরী রিনির পাশে বসলেন। রিনি হেনা চৌধুরী প্রশ্ন করলো, আম্মু কিছু বলবে? হুম। হেনা চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে বলল, শোন মা, মেয়েদের বিয়ে একবারই হয়, ঠিক তেমন হৃদয়ের সাথে তোরও বিয়ে হয়েছে। আমরা বলতেও কেমন যেন ইতস্ত লাগছে। তোদের যদি সম্পর্ক ভালো করার ইচ্ছে হয় ভালো করিস, আর যদি সম্পর্ক ভেঙে ফেলবি তাহলে তাই, তোদের আটকাবো না। কিন্তু তোকে একটা কথা রাখতে হবে, সেটা হলো হৃদয় বাড়ি আসলে ওর সাথে ভালোভাবে কথা বলিস। রিনির ছোট্ট জবাব, আমি কাল বাড়িতে থাকবো না। কেন, কোথায় যাবি? খালামণির কাছে যাব। কাল হৃদয় আসছে আর তুই বাড়িতে থাকবি না? কয়টা দিন পরেও তো যেতে পারবি। তোমাদের হৃদয় আসছে, তোমরা থাকো না তোমাদের হৃদয়কে নিয়ে। আমাকে টানছো কেন? কই, সে তো এত বছর আমাকে কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তাহলে আমি কেন শুধু শুধু ওনার সামনে যাব? কিন্তু তুই কাল বাড়িতে না থাকলে সবাই কী ভাববে? হঠাৎ মাহিমা চৌধুরী রুমে ঢুকে বললেন, কেউ কিছু ভাববে না, তুই ওকে যেতে দে, কয়টা দিন ওখানে থেকে ঠিকই চলে আসবে। হেনা চৌধুরী মাহিমা চৌধুরীর কথায় একটু অবাক হলে বই কি। হেনা চৌধুরী মাহিমা চৌধুরীকে বললেন, কিন্তু ভাবি এটা কেমন দেখায়? এমনি হৃদয় ওর উপরে রেগে আছে, আর হৃদয় যদি এসে ওকে না দেখে তাহলে কী ভাববে? তুই বেকার বেকার চিন্তা করছিস, হৃদয় আগে আসুক, পরেরটা পরে দেখা যাবে। এখন রিনি যেটা বলছে সেটাই করতে দে ওকে। মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে নিয়ে রিনির রুম থেকে চলে গেলেন। হেনা চৌধুরী মাহিমা চৌধুরীর কথাটা কোনো মতেই মেনে নিতে পারছে না। মাহিমা চৌধুরী হেনা চৌধুরীকে বলেন, হেনা, রিনিকে যেতে দে, হৃদয় আসুক, এসে যখন রিনিকে দেখবে না, তখন আমাদের কাজ আমরা সেরে ফেলবো। দেখবি হৃদয় নিজেকেই রিনিকে নিতে যাবে। হেনা চৌধুরী এই বিষয়টা আগে ভাবেনি। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, তাহলে রিনিকে বাড়িতে আনা যাবে।
পরের দিন সকালে রিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। রিনিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মনটা বেশ খারাপ। কিচেনে মাহিমা চৌধুরী আর হেনা চৌধুরী খুব ব্যস্ত হয়ে রান্নাবান্না করছেন। সাথে বাড়ির কাজের মহিলাটাও হাতে হাতে কাছে এগিয়ে দিচ্ছে। রিনিকে দেখা মাত্র হেনা চৌধুরী বললেন, কফি দেব? রিনি নিরেট কণ্ঠে বলল, না। এই বলে রিনি চুপচাপ টিভির সামনে বসলো। মনে অনিচ্ছা থাকা সত্ত্বেও টিভি অন করে তাকিয়ে রইল। কিছুক্ষণ বসে থেকে নিজের রুমে চলে এলো। এরই মাঝে কাজের মহিলা খাবার দিয়ে গেল রিনির রুমে। রিনি না খেয়ে রিহানের সাথে কলেজে চলে গেল। টিফিন টাইমে রিনি আর আশা মাঠে বসে আছে। আশা তখন থেকে খেয়াল করছে রিনি কলেজে এসে আজ চুপচাপ হয়ে আছে। আশা তখন থেকে খেয়াল করছে রিনি কলেজে এসে আজ চুপচাপ হয়ে আছে। এদিকে রিনি কোনো কথা বলতে মন চাইছে না, মনটা বারবার বিষিয়ে উঠছে। আশা রিনিকে আজ এত চুপচাপ দেখে বলল,